4 মে ভানু সপ্তমীতে করুন এই কাজ। সূর্যদোষ হবে দূর, কেরিয়ারে আসবে অগ্রগতি। তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। মা দক্ষিণা কালী আপনাদের সকল বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভানু সপ্তমীর পবিত্র উৎসব 4 মে রবিবার। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভানু সপ্তমী রবিবারে পালিত হয়, যা সপ্তমী তিথিতে পড়ে। এই দিনে গ্রহদের রাজা সূর্য দেবতার পুজো করা হয়। 4 মে বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি। ভানু সপ্তমীতে 3টি শুভ যোগের সংযোগ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে কুণ্ডলী থেকে সূর্য দোষ দূর করার এবং সূর্যের শুভ প্রভাবের সুবিধা পেতে ব্যবস্থা নেওয়া উচিত। সূর্যের শুভ প্রভাবের কারণে একজন ব্যক্তি তার কর্মজীবনে অগ্রগতি লাভ করেন। আসুন ভানু সপ্তমীর প্রতিকার সম্পর্কে জেনে নিই। ভানু সপ্তমীতে সূর্যদোষ দূর করতে এবং সূর্যকে শক্তিশালী করতে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। এরপর যখন সূর্য উঠবে তখন একটি তামার পাত্রে জল ভরে তাতে লাল চন্দন, লাল জবা ফুল এবং গুড় দিন। সূর্য মন্ত্র ও ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্র জপ করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। এই উপায়ের মাধ্যমে সূর্য দোষ দূর হবে। সূর্যকে শক্তিশালী করার জন্য ভানু সপ্তমীতে লাল চন্দনের মালা দিয়ে সূর্যের বীজ মন্ত্র জপ করুন। সূর্য দোষ দূর করার জন্য ভানু সপ্তমীতে গম, গুড়, লাল পোশাক, লাল চন্দন, তামা, ঘি, লাল গরু, লাল ফল, সোনা ইত্যাদি দান করুন। সূর্যের অশুভ প্রভাব থেকে বাঁচতে তামার আংটিতে রুবি বা সূর্যযন্ত্র পরুন। সূর্যের শুভ প্রভাবের জন্য 11 রবিবার সূর্য স্নান করুন। খাওয়ার জন্য তামার চামচ ব্যবহার করুন। রবিবার লবণ না খাওয়াই ভালো হবে। রবিবার দই এবং ভাত খান। এই ছিল আজকের ভিডিওটিতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। মা দক্ষিণা কালী আপনাদের সকল বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।